কানাডার 3টি আসনে আজকে বাই ইলেকশন হয়েছে। স্কারবোরো সাউথ ওয়েস্ট, টরন্টো ডাউনটাউনের ইউনিভার্সিটি রোজডেল এবং মন্ট্রিয়ালের টেরিবন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্কারবোরো সাউথ ওয়েস্টের যে লিবারেল পার্টির প্রার্থী ডলি বেগম। তিনি নির্বাচনের ফলাফল ঘোষিত হবার পর যেই জায়গাটা থেকে তার নির্বাচন উত্তর বক্তব্য রাখবেন, ঠিক সেই মঞ্চের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেলুন দিয়ে চমৎকার করে তার ডলি বেগমের নানা বিষয় দিয়ে এখানে ছাপানো হয়েছে, সাজানো হয়েছে। আমি আরো একটা বিষয় আপনাদের নজরে আনতে চাই। আপনারা এখানে দেখবেন যে যেখানে দাঁড়িয়ে ডলি বেগম বক্তৃতা করবেন তার ঠিক মাঝখানে যদি খেয়াল করেন যে এক তরুণের ছবি সেখানে দেওয়া আছে। ব্যারিস্টার রেজওয়ান আহমেদ, ডলি বেগমের হাজবেন্ড, যিনি বেশ কিছুদিন আগে বছরখানেক হবে ক্যান্সারে তিনি মারা গিয়েছেন এবং তার জানাজাতে কানাডার ইতিহাসের স্মরণকালের সবচেয়ে বেশি মানুষ অংশগ্রহণ করেছিল। ডলি বেগম তার নির্বাচনী ফলাফল গ্রহণ এবং সেখান থেকে তার জনগণের উদ্দেশ্যে যে বক্তব্য রাখবেন সেখানে প্রয়াত ব্যারিস্টার রেজওয়ানকেও রেখেছেন সঙ্গী করে। দর্শক, আপনারা জানেন যে তিনটি আসনে যে নির্বাচন হয়েছে তার মধ্যে এটি হচ্ছে স্কারবোরো সাউথ ওয়েস্ট। ডলি বেগম এর আগে এই আসনে তিনবার প্রভিন্সিয়াল নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। এবার প্রথম তিনি ফেডারেল রাজনীতিতে পদার্পণ করলেন এবং ফেডারেল বাই ইলেকশনে ক্ষমতাসীন লিবারেল পার্টির নমিনেশন নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি, যতগুলো জনমত জরিপ হয়েছে, প্রত্যেকটা জনমত জরিপে দেখা গেছে যে ডলি বেগম বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন। আর আমরা যে পিছনে টেলিভিশনের স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, তিনটি আসনেরই নির্বাচনী ফলাফল ঘোষণা করা হচ্ছে। সেখানে সারা দেশের মানুষ ঘরে বসে কিংবা রেস্টুরেন্টে বসে কিংবা জমায়েত করে ফলাফল তারা দেখছে এইখানে। এবং তিনটি আসনে প্রত্যেকটি প্রার্থী তাদের মতো করে এইরকম আয়োজন করেছেন। সেখানে প্রার্থীরা তাদের যারা হেরে যাবেন তারাও বক্তব্য রাখবেন, যারা বিজয় হবেন তারাও তাদের সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আমি এখানে দাঁড়িয়ে আছি ডলি বেগমের যেই নির্বাচনী এলাকা তিনি যেখানে বক্তব্য রাখবেন সেখানে। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, আপনারা খেয়াল করে দেখবেন অসংখ্য মানুষ এখানে সমবেত হয়েছেন বিভিন্ন এলাকা থেকে। স্কারবোরো সাউথ ওয়েস্টের তারা এখানে এসেছেন ডলি বেগমের বক্তব্য শোনার জন্য। নির্বাচনে বিজয়ী হন, আমরা ধরে নিচ্ছি যে তিনি বিজয়ী হবেন, তারপরে তিনি কি বলবেন সেই বক্তব্য সরাসরি তার মুখ থেকে শোনার জন্য। এবং আমরা যদি তাকাই পেছনে, আমাদের বাংলাদেশি মিডিয়া ছাড়াও কানাডার মেইন স্ট্রিম মিডিয়া সবাই অধীর আগ্রহে অপেক্ষায় আছে ডলি বেগম আজকে কি বলবেন। দর্শক, আমি এই জায়গায় এই আলোচনাটা শেষ করছি। ডলি বেগমের বক্তব্য আমরা নিশ্চয়ই আপনাদেরকে শোনাবো এবং তারপরে পুরো নির্বাচনী বিষয়গুলোকে নিয়ে নতুন করে আবার আপনাদের সামনে পর্যালোচনা দেব। ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।